আল্লাহ যখন কারো তাকদির বদলান, তিনটি নিশানা দেখা দেয় মানুষের জীবন এক বিশাল রহস্যে ঘেরা। আমরা পরিকল্পনা করি, স্বপ্ন দেখি, চেষ্টা করি, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলার হাতে। ইসলামী আকিদা অনুযায়ী প্রতিটি মানুষের তাকদির বা ভাগ্য আগে থেকেই আল্লাহ লাওহে মাহফুজে লিখে রেখেছেন। তবে এও সত্য, আল্লাহ চাইলে বান্দার তাকদির পরিবর্তন করেন। বিশেষ করে বান্দার দোয়া, ইবাদত, তাওবা ও নেক আমল আল্লাহর রহমতের দরজা খুলে দেয়। তখন বান্দার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। তাকদিরের এই পরিবর্তন হঠাৎ করেই ঘটে না। এর আগে আল্লাহ কিছু নির্দিষ্ট নিশানা বা লক্ষণ বান্দার জীবনে প্রকাশ করেন, যা ইঙ্গিত দেয় যে তোমার জন্য নতুন এক ভাগ্য নির্ধারণ করা হচ্ছে। আজকের আলোচনায় আমরা সেই তিনটি প্রধান নিশানা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এক নিশানা, আত্মার ভেতরে পরিবর্তন আসা। তাকদির বদলের সবচেয়ে বড় লক্ষণ হল মানুষের অন্তরের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। সে যেসব কাজে আগে আনন্দ পেত, হঠাৎ সেসব তার কাছে নিরর্থক মনে হয়। আবার যেসব ভালো কাজে আগে অলসতা করত, হঠাৎ সেই কাজে মন আকৃষ্ট হতে থাকে। উদাহরণ, আগে নামাজ পড়তে কষ্ট হতো, এখন মন থেকেই নামাজে মনোযোগ আসে। আগে গীবত, পরনিন্দা বা গুনাহে ডুবে থাকত, হঠাৎ সেসব থেকে বিতৃষ্ণা জন্মায়। অন্তরে এমন এক টান আসে যেন আল্লাহর দিকে দৌড়ে যেতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ যাকে হিদায়াত দিতে চান তার অন্তর ইসলাম গ্রহণের জন্য প্রশস্ত করে দেন। সূরা আনাম 1-2-5। অর্থাৎ আল্লাহ যখন কারো তাকদির ভালো দিকে ঘোরাতে চান, তখন প্রথমে তার হৃদয়কে পরিশুদ্ধ করেন। এ পরিবর্তন আসলে বুঝে নিতে হবে, তোমার জীবনের জন্য আল্লাহ নতুন অধ্যায় লিখছেন। নিশানা, অপ্রত্যাশিত সুযোগ ও পথ। উন্মুক্ত হওয়া। তাকদির পরিবর্তনের আরেকটি নিদর্শন হল বান্দার জীবনে হঠাৎ করে এমন কিছু দরজা খুলে যায় যা আগে সে কল্পনাও করতে পারেনি। উদাহরণ, দীর্ঘদিন বেকার থাকার পর হঠাৎ চমৎকার চাকরির সুযোগ আসে। বহুদিন বন্ধ থাকা রিজিকের দরজা খুলে যায়। অশান্ত সংসারে হঠাৎ প্রশান্তি ও ভালোবাসা নেমে আসে। জটিল সমস্যার সহজ সমাধান বেরিয়ে আসে। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। সূরা তালাক 2-3। অতএব যদি দেখো তোমার জীবনের সমস্যা একে একে সহজ হয়ে যাচ্ছে, তুমি কল্পনাও করনি এমন দিক থেকে সাহায্য আসছে, তাহলে বুঝবে আল্লাহ তোমার তাকদির পরিবর্তন করছেন। নিশানা, দুঃখ কষ্টের পর হঠাৎ প্রশান্তি ও সফলতা আসা। তাকদির পরিবর্তনের আরেকটি বড় নিদর্শন হল কঠিন পরীক্ষার পর হঠাৎ আল্লাহর রহমত নেমে আসা। আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন, তাকে ধৈর্যের পাঠ শেখান। যখন বান্দা সেই পরীক্ষা উত্তীর্ণ হয়, তখন আল্লাহ তার ভাগ্যে নতুন সুখ ও সফলতা লিখে দেন। উদাহরণ, বহুদিন কষ্টের পর হঠাৎ মন শান্ত হয়ে যায়। ঋণের বোঝা থেকে হঠাৎ মুক্তি পাওয়া। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আরোগ্য লাভ। অন্ধকার জীবনে হঠাৎ আলো জ্বলে ওঠা। আল্লাহর বাণী, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ 5-6। অর্থাৎ কষ্টের দরজা দিয়ে প্রবেশ করেই মানুষ স্বস্তির পথ পায়। এটাই তাকদির পরিবর্তনের চিহ্ন। যখন আল্লাহ দুঃখের পর তোমাকে এমন সুখ দেন যা তোমার কল্পনার বাইরে। তাকদির বদলের পেছনে মূল কারণ। এখন প্রশ্ন আসে, আল্লাহ কেন ও কিভাবে বান্দার তাকদির বদলান? ইসলামী শিক্ষায় তাকদির পরিবর্তনের উল্লেখ রয়েছে। 1. খাঁটি তাওবা ও কান্নাকাটি। যখন বান্দা গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ তার জন্য নতুন তাকদির লিখে দেন। 2. অবিরাম দোয়া। রাসূল বলেছেন, দোয়া তাকদির পরিবর্তন করে। 3. সদকা ও নেক আমল। দানশতকা বিপদ দূর করে, নতুন রহমত ডেকে আনে। 4. সবর ও শকর। কঠিন সময় ধৈর্য ধারণ করা এবং সুখে শকর আদায় করা তাকদির বদলের কারণ। বাস্তব উদাহরণ, হযরত ইউনুস মাছের পেটে বন্দী ছিলেন। যখন তিনি আন্তরিক তওবা করে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তখন আল্লাহ তার তাকদির বদলে দিলেন এবং তাকে মুক্তি দিলেন। হযরত ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হলেন, কিন্তু আল্লাহ আগুনকে শীতল ও নিরাপদ করে দিলেন। তাকদির পাল্টে গেল। একজন গুনাহগার বান্দা যদি রাতের অন্ধকারে কান্না করে তাওবা করে, আল্লাহ চাইলে তার অতীত মুছে নতুন তাকদির লিখে দেন। উপসংহার, আল্লাহর কাছে কিছুই কঠিন নয়। তিনি যাকে চান, যখন চান তার তাকদির পরিবর্তন করে দেন। তবে এই পরিবর্তনের আগে আল্লাহ বান্দাকে কিছু নিশানা দেখান। 1. অন্তরের পরিবর্তন ও নেকির দিকে ঝোঁক। 2. হঠাৎ নতুন সুযোগ ও সাহায্য পাওয়া। 3. দুঃখ কষ্টের পর অপ্রত্যাশিত স্বস্তি ও সফলতা। যে ব্যক্তি এই নিদর্শনগুলো নিজের জীবনে দেখতে পান, সে যেন বুঝে নেন আল্লাহ তার জীবনের নতুন অধ্যায় শুরু করে দিয়েছেন। আমাদের উচিত আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, বেশি বেশি দোয়া করা
গুনাহ থেকে বেঁচে থাকা এবং নেক আমলে অবিচল থাকা। তবেই তাকদিরের পরিবর্তন আমাদের জন্য কল্যাণ ও সফলতার দরজা খুলে দেবে। আল্লাহ যখন কারো তাকদির বদলান, তিনটি নিশানা দেখা দেয়: অতিরিক্ত আলোচনা, তাকদির বদলের সময় কিছু বিশেষ অনুভূতি। আল্লাহ যখন কারো তাকদির বদলান, তখন শুধু বাইরের দুনিয়ার ঘটনা নয়, ভেতরের অনুভূতিতেও এক অপূর্ব পরিবর্তন দেখা যায়। বান্দার অন্তরে এক ধরনের প্রশান্তি ও দ্বিধাতা জন্ম নেয়। সে বুঝতে পারে না কেন, কিন্তু তার ভেতরে ভয়াতঙ্ক কমে গিয়ে আশার আলো জ্বলে ওঠে। উদাহরণ, আগে ছোট ছোট সমস্যায় দুশ্চিন্তায় ভেঙে পড়ত, এখন মনে হয় আল্লাহ আছেন, তিনি আমার জন্য উত্তম কিছু রাখবেন। বিপদে থাকলেও হৃদয় শান্ত থাকে এবং আল্লাহর উপর নির্ভরশীলতা বাড়ে। মানুষ তাকে ফেলে দিলেও সে একাকিত্বে আল্লাহর সান্নিধ্য অনুভব করে। এটাই তাকদির বদলের সূক্ষ্ম লক্ষণ, যেখানে ভেতরের ভয় চলে যায় আর আল্লাহর প্রতি ভরসা বাড়ে। তাকদির বদলালে মানুষ বদলে যায়। আরেকটি বিষয় হলো, আল্লাহ যখন তাকদির পাল্টে দেন, তখন মানুষ নিজেই অন্যদের চোখে বদলে যেতে থাকে। তার চরিত্রে উন্নতি আসে, তার আচার আচরণে পরিমিতি ও নরম স্বভাব ফুটে ওঠে। আগে যেখানে অনেকে তাকে অবহেলা করত, হঠাৎ মানুষ তাকে সম্মান দিতে শুরু করে। রাসূল বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি ফেরেশতাদেরকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তারপর আসমান জমিনে তার জন্য গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়। সহিহ বুখারী। অর্থাৎ তাকদির বদলালে মানুষের সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়তে থাকে। তাকদির বদলের জন্য আমাদের করণীয়, আমরা অনেক সময় আল্লাহর রহমতের অপেক্ষা করি, কিন্তু কাজ করি না। অথচ আল্লাহর তাকদির পরিবর্তনের দরজা খোলা থাকে সেই বান্দার জন্য, যে আন্তরিক চেষ্টা করে। ১. তাহাজ্জুদে দোয়া, রাতের অন্ধকারে কান্না করে আল্লাহকে ডাকলে তাকদির বদলে যায়। ২. অভ্যাসগত ইস্তেগফার, রাসূল বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির রাস্তা খুলে দেবেন। ৩. সদকা ও খেদমত, লুকিয়ে করা দান অনেক সময় অজান্তেই তাকদির বদলে দেয়া। উপসংহার, সংক্ষিপ্ত স্মরণ, তাকদিরের পরিবর্তন হলো আল্লাহর রহমতের নিদর্শন। তিনি চাইলে এক মুহূর্তেই কষ্টকে সুখে, ব্যর্থতাকে সাফল্যে, অন্ধকারকে আলোতে বদলে দেন। আমাদের করণীয় হলো এই তিনটি লক্ষণকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা। ১. অন্তরের পরিবর্তন ও নেকির প্রতি আকর্ষণ। ২. অপ্রত্যাশিত সুযোগ ও সাহায্য। ৩. কষ্টের পর প্রশান্তি ও সফলতা। যে ব্যক্তি এই লক্ষণগুলো নিজের জীবনে দেখতে পান, সে যেন শুকর আদায় করে এবং আরও বেশি দোয়া বাঁধতে মনোযোগী হয়। কারণ এটাই প্রমাণ, আল্লাহ তার তাকদির বদলে তাকে কল্যাণের পথে নিয়ে যাচ্ছেন।